নবী ইসমাইলকে ডাক দেয়া বলে, ইসমাইল রে, এই ঈসা জাদান বসরা নগরীর বাদশা ঈসা জাদান প্রত্যেক জুমায় 400 বার করে দরুদ শরীফ পড়ে, কোন সুবহানাল্লাহ। কিন্তু একটা বিষয় হলো ইসমাইল, এই ঈসা জাদান এই জুমায় 400 বার দরুদ শরীফ পড়েনি। এই 400 বার দরুদ শরীফ পড়েনি, এই মর্মে চিঠি লিখেছে জাদান রে, এই জুমায় 400 বার দরুদ শরীফ পড়ার কথা পড়নের জন্য 400 স্বর্ণ মুদ্রা আমাকে হাদিয়া দিতে হবে, কোন সুবহানাল্লাহ। ইসমাইল যদি 400 স্বর্ণ মুদ্রা পায়, আর কি গরিব থাকবে? কথা কয় না, থাকবে তো, যেন জোরে করতেছেন না তো, থাকবে গরিব? গরিব থাকবে না। এবার নবী মার নবী স্বপ্নের ভিতরে জানা দিলেন, ইসমাইল রে, ব্যথা নিস না, ব্যথা নিস না, ফজর হলে এই বরাবর চিঠি লিখবি। এই বলে মদিনাওয়ালা নবী তিনি বিদায় নিলেন। ইসমাইল যখন ঘুমটা ছেড়ে গেল, সারার সঙ্গে সঙ্গে চোখের পানি রাখতে পারে না, চোখের পানি রাখতে পারে না। হারে জীবনে কত শখ ছিল আমার নবীজিকে দেখবো, স্বপ্নের ভিতরে কত চেষ্টা করলাম রে, আজকে দয়ার নবীর সাক্ষাৎ পাইলাম, কোন সুবহানাল্লাহ। এবার যখন ঘুম থেকে উঠল, ওটার সঙ্গে সঙ্গে স্ত্রী পোশাক বেদনা থেকে কেমন যেন আর কোন আওয়াজ বের হয় না, স্ত্রী নিশ্চুপ হয়ে গেছে। ইসমাইল মনে মনে ভাবতেছে, এবারও মনে হয় কন্যা সন্তান হয়েছে, কোন সুবহানাল্লাহ। খবর দিছে কে? মদিনাওয়ালা। খবর দিছে কে? মদিনাওয়ালা। আমার নবীজি ইসমাইলকে খবর দিয়া গেছে। এবার মাইফুল ঘরের ভিতর থেকে আওয়াজ দিতে পারে না, কেমনে করে আওয়াজ দিবে, কি সংবাদ দিবে? এমনিতে 3টা কন্যা সন্তান, আবারও যদি বলি স্বামী এবারও কন্যা সন্তান। আমাদের তো সমাজে বিভিন্ন মানুষ দেখা যায়, এইবার যদি কন্যা সন্তান হয় তো 3 মারিয়া দেব, কারণ ঠিক কিনা? তো 3 মারিয়া দেব, এরকম বলে কিনা বলেন? সমাজের ভিতরে স্ত্রী যদি যা বলেন, পানের স্বামী গো, আমাদের 3টা কন্যা সন্তান, এবারও কন্যা সন্তান হয়েছে, থাকতো ভালোবাসা মারবি পিটিয়া গুড়ি, কান ঠিক কিনা? গাওস্তনে বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। وقال تعالى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله. الآخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله
إلا من ثلاثة إلا من صدقة أو علم ينفع به أو ولد صالح رواه مسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد जिक्र करे ला इलाहा जबान खोले ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী শ্রীগোলা কাজীপাড়া অলি আউলিয়া জামি মসজিদের উন্নতি গল্পে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, ওলামায়ে কিরাম, প্রধান মেহমান, প্রধান অতিথি, সামনে বসা মুরব্বিয়ানে কিরাম, যুবক ভাইরা, কচিকাঁচা ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, আমার অন্তর থেকে হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই রব্বুল ইজ্জাতের জন্য, যিনি আমাদেরকে আজকে এই ওলি আউলিয়া জামি মসজিদ, এই মসজিদের মাহফিলে আমাদেরকে হাজারো মানুষের ভিতর থেকে বাছাই করে জান্নাতের বাগানে কোরআনের দর্শে বসার তৌফিক দান করলেন। সেই আল্লাহ পাকের দরবারে দিল থেকে জবান খুলে আওয়াজ করে শুকরিয়া আদায় করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর উপরে লাখ কোটি দরুদ। যে নবীকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করা হয়তো না, সেই প্রিয় নবীর উপরে লাখ কোটি দরুদ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি যে মসজিদ, আমি ছোটবেলায় দেখেছি এই মসজিদ একটা বিশাল বটগাছ ছিল, তাই না? বটগাছ ছিল এবং কিছু ইট ছিল যেগুলো আসলে আমরা বলতে পারবো না কোন সময়কার কোন জামানার ইট, এগুলো বলতে পারবো না। কি কন? আমরা জানি, তবে আমরা ওই সময় ধারণা করছি ছোটবেলাতে যে এটা এখানে মসজিদ ওঠানো ছিল, যে কোনোভাবে মসজিদ ওঠে নাই গিয়ে, তবে কিছু অংশ সেরকম আমরা ছোটবেলায় একটা ধারণা করছি, শুনছি। তো যাই হোক, উঠুক না উঠুক, আল্লাহ তাআলা কবুল করছে, এখন ঠিকই মসজিদ উঠছে। শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। যে জায়গায় মসজিদ ওঠার কথা, যে জায়গায় মসজিদ হবে, কিয়ামত পর্যন্ত সেখানে একদিন না একদিন মসজিদ হবেই। আমি হাজার বাধা দেব, হাজারো দুশ্মনী করব,
সমস্ত কিছু অপেক্ষা করে একদিন না একদিন সেই জায়গায় কেমনে কেমনে মসজিদ হবে আমরা কেহই জানবো না। দেখবেন হঠাৎ করে এখানে কি হয়ে গেছে, মসজিদ হয়ে গেছে। আজ ঠিকই দেখেন যে আমরা এই যে কখনো কল্পনাও করিনি এই জায়গায় কি হবে, মসজিদ হবে। কেমনে কেমনে দেখেন ঠিক এখানে কি শুরু হয়ে গেছে, মসজিদে নামাজ কালাম শুরু হয়ে গেছে, হয় নাই? বলেন, এখানে কি মসজিদে নামাজ কালাম শুরু হয়ে গেছে। আজকে সেই মসজিদেরই উন্নতি কল্পে আজকের মাহফিল। আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা জানি অলি আউলিয়া জামে মসজিদ, অলি আউলিয়াদের সানেও কিছু কথাবার্তা বলার দরকার। বাংলার জমিনে ইসলামের আগমন ঘটেছে অলি আউলিয়াদের মাধ্যমে, যেরকম ঠিক কিনা? আমরা এখন কিছু মানুষ অস্বীকার করি, কিছু মানুষ আমরা এটাকে ডিসকাস সমালোচনা শুরু করি। কোনো ব্যক্তি যদি বলে এটাকে আমরা গ্রহণ করি না, বরং ওই লোকেরও বদনাম করি। এই ইসলাম বাংলার জমিনে সমস্ত অলি আউলিয়াগণ, কোন অলি আউলিয়াগণ ইয়ামেন থেকে, মক্কা থেকে, মদিনা থেকে, ইসলামিক রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে আনাচে কানাচে এসে বাংলার জমিন ইসলাম ছড়িয়ে দিয়েছে। তেনারা কোনো সংসারের চিন্তা করেনি, ঘর বাড়ির চিন্তা করেনি, বিবি বাচ্চার চিন্তা করেনি, আহাল পরিবারের চিন্তা করেনি। তেনারা কি করেছেন? দিনের জন্য সমস্ত জীবন ব্যয় করেছে। কোন ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এজন্য অলি আউলিয়াদের কথা আমাদের শুনতে হবে। দেখেন, আমার মারাও বসেছে আলোচনা শোনার জন্য। আজকে যে মসজিদের মাহফিল, অলি আউলিয়া জামে মসজিদ, শ্রীকোলা কাজীপাড়া অলি আউলিয়া জামে মসজিদ, মসজিদের নাম দিয়েছে। আলহামদুলিল্লাহ কন্যা। আমরা জানি হজরতে রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন বিখ্যাত অলি ছিলেন, অলিকুলের শিরোমণি ছিলেন। এই রাবেয়া বসরির জীবনে তেনার বাবার নাম ছিল ইসমাইল এবং তার মার নাম ছিল মাইফুল। এরা এত গরিব ছিল, অসহায় ছিল যে কখনো তেনারা মানুষের দুয়ারে যায়নি, হাত পাতেনি। কখনো তেনারা মানুষের দুয়ারে ভিক্ষার জন্য যায়নি। এত তেনাদের মন আল্লাহ বিরু ছিল যে আল্লাহ আমাদের দেখাশোনা করবে, চালাইবে। এই ইসমাইল এবং এই মাইফুল, তাদের জীবনের শুরু হলো এক কঠিন যুদ্ধ। তেনারা বসরা নগরীতে বসবাস করত। যখন খুব অসহায় অবস্থা, খুব কঠিন অবস্থা, করুণ অবস্থা, এই সময়ে তেনার এই ইসমাইল এবং মাইফুল, এদের সংসারে 3টা কন্যা সন্তান। তেনারা মনে মনে ভাবল যে একটা যদি পুত্র সন্তান হতো তাহলে আমার এই সংসার দেখাশোনা করতে একদিন। আশা জাগে না? বলেন, আশা জাগে। এই ইসমাইল এবং মাইফুল তেনারা মনে মনে ভাবা শুরু করলো, হায় রে, আমাদের এই সংসারে 3টা কন্যা সন্তান, এদের জীবন বিবাহ হয়ে গেলে পরের সংসারে চলে যাবে, আমাদের দেখাশোনা কে করবে? অতএব
আমরা আরেকবার আল্লাহর কাছে যাই, যদি একটা পুত্র সন্তান দেয়, আমাদের সংসার ওই আমাদের সন্তানরা দেখাশোনা করবে। কোন সুবহানাল্লাহ। ইসমাইল এবং তার স্ত্রী মাইফুল তারা আল্লাহর কাছে দোয়া করল, একটা গর্ভ হয়ে ধারণ করল মাইফুল। ধীরে ধীরে যখন আপনার এই সন্তান প্রসবের নিকটবর্তী হয়ে গেল, যেদিন প্রসব করবে বিকাল বেলা একটু আনাগোনা শুরু হয়ে গেল। প্রসব বেদনা যখন ধীরে ধীরে শুরু হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, মাইফুল মনে মনে ভাবে, হায় রে, আমাদের সংসার এত কঠিন অবস্থায় চলছে, না নাই টাকা, না নাই পয়সা, একটা প্রদীপ জ্বালাবো, বাতি জ্বালাবো, এই প্রদীপ বাতি জ্বালানোর মতন তেল আমাদের সংসারে নাই, কঠিন পরিস্থিতি, এই মুহূর্তে কি করা যায়। ধীরে ধীরে যখন রাত্রি হয়ে গেল, ওই রুমের ভিতরে, ঘরের ভিতরে অন্ধকার হয়ে গেল। এদিকে প্রসব বেদনা সহ্য করতে পারে না মাইফুল, এবার স্বামীকে ডাক দেয়া বলে, প্রাণের স্বামী গো, আমার যে প্রসব বেদনা নিকটবর্তী হয়ে গেছে, ঘরের ভিতরে একটা বাতির ব্যবস্থা করতে হবে, অন্ধকার আমি কেমনে করে আমি সন্তান প্রসব করব, কি কাজ করবো, আমি তো কিছুই বুঝি না। এবার স্বামীকে বারবার বলে, স্বামী যায় না, পরের বাড়িতে যায় না, আল্লাহর কাছে দোয়া করে ধৈর্য ধারণ করলো, খানে বসে আছে। যখন আরো গভীর রাত্রি হয়ে গেল বাজান, এবার ওই মাইফুল ডাক দেয়া বলে, পারের স্বামী, গার তো সহ্য হয় না, সহ্য হয় না, আমাদের সংসারে তো অভাব অনটন, আমাদের সংসারে একটা প্রদীপ জ্বালাবে এরকম পরিমাণ টাকা নাই, আমাদের সংসারে তেল নাই। আহারে, এরপরেও স্বামী ভক্ত ছিল মাইফুল। আজ আমাদের মাদেরকে বলবো, মারা, সামান্য একটা তেলের বোতল আনা যদি দেরি হয়, একটা শ্রুণু যদি আনা দেরি হয়, দেখা যায় স্বামীর সাথে কথা বলে না, রাগারাগি হয়ে যায়। কোন ঠিক কিনা? মুরব্বীরা তো কবে না, কারণ হলো মুরব্বীগারের সময় তেল চাই নেই খেয়ে, ওই আপনার ওই মাটি আছে কি, আটাইলে মাটি দিয়ে ঘষছে, এরপরে তিল ওই আপনার খোল দিয়া মাথা ঘষছে, এত বুঝবে না কিছু, এই জন্য মুরব্বীরা চুপ করে রয়েছে। এখন যে কি ঠেলা, হ্যাঁ, এখন যুবকরা বিয়ে করে বসতেছে যে কি ঠেলা, বউ পালা না আত্মী পালা, কারণ ঠিক কিনা? কথা করতেছে না, কারণ ঠিক কিনা? বউ পালা না আত্মী পালা আর মানে না, আবার বাহিরে যায় সমালোচনা করে, তোর জামাই তাই না, দামারে একবারে কিচ্ছুই দেয় না, অথচ কেবল দিয়েছে, তারপরে কয় কিচ্ছুই দেয় না। মাইফুল এবার স্বামীকে ধৈর্য ধরে বলে, পানের স্বামী, আর সহ্য হয় না, আপনি একটু পাশের বাড়িতে যান না, একটু যা বলেন। এবার ইসমাইল স্ত্রীর কান্না দেখে আর সহ্য করতে না পারে, কারণ স্ত্রীর মহাব্বত স্বামীর ভিতরে থাকতে হবে। আমার আল্লাহ কোরআন দেয়া জানা দিতেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রীর স্বামীর পোশাক, এত মহাব্বত, গভীর মহাব্বত। এবার ওই ইসমাইল মাইফুলের কান্নাকাটি দেখে টুকরে টুকরে ধীরে ধীরে পরের বাড়ির দিকে রওনা করলো। পাশের বাড়ি বিল্ডিং আলা বাড়িতে চলে গেল। গভীর রাত্রিতে যখন ওই দুয়ারে দরজার নিকটে চলে গেল, যাওয়ার পরে
কোরআন আড়াইলো, ঘর থেকে বের হলো একজন ব্যক্তি, বলে আমার বাড়িতে আমার স্ত্রী প্রসব বেদনা শুরু হয়েছে, বাড়িতে একটা প্রদীপ জ্বালাবে পরিমাণ তেল নাই, একটু কিছু সম্পদ দেন, কিংবা একটু কি করেন আপনি একটু তেল দেন, দয়া করে যদি দিতেন আমার বাড়িতে আমার জন্য উপকার হতো। কোন সুবহানাল্লাহ। যখন ইসমাইল এইভাবে ওই দ্বারে আঘাত করে যখন কথাগুলো বলল, বলেন তো বড় লোকটা কি গরিবদের দেখতে পারে? কথা বলে না। এই জায়গায় হয়তো দেখতে পারে, সমস্যা নয়, বড় লোকরা গরিবদেরকে ভালোবাসে, কিন্তু অনেক জায়গায় আছে দেখলে পারে মুখ বিষ হয়ে যায়। এখন ঠিক কিনা? বাড়িতে বসবারই দিবার চায় না, থাকতো কথা বলার কথা। ইসমাইলকে গায়ের ধাক্কা দিয়ে ঘরের দরজা থেকে বের করে দিল। ইসমাইল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, টুকরে টুকরে কাঁদে, ধীরে ধীরে বাড়িতে চলে আসলো। আসার পর স্ত্রীকে বলে না, আহারে কেমনি করে বলবে, কারণ স্ত্রী এমন পর্যায়ে চলে গেছে প্রসব বেদনা, যে স্ত্রী এমনিতেই তিনি কাতরাইতেছে, আর কেমনি করে কঠিন কথাগুলো বলবে, কষ্টের কথাগুলো বলবে। ইসমাইল ঘরের দুয়ারে বসে চোখের পানি ছেড়ে দেয়, কান্দে, মালিকের দরবারে কান্দে, মালিক জীবনে কোনোদিন পরের দুয়ারে যাইনি, একবেলা খেয়েছি, শুকরিয়া আদায় করেছি, একবেলা অনাহারে থেকেছি, আমরা ধৈর্য ধারণ করেছি, মালিক আমি ধৈর্য ধারণ করেছি, আজ আপনার এক বান্দার বাড়িতে গেলাম, এইভাবে আঘাত করে তাড়িয়ে দিল, মালিক ভুল হয়েছে। এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে ইসমাইল কাঁদে। গভীর রাত্রিতে কাঁদতে কাঁদতে হঠাৎ চোখে ঘুম ধরে গেল। ইসমাইল ওই ঘরের দুয়ারের নিকটে বসে ঘুমিয়ে গেল। বাজান ঘুমাইতেছে ভিতরে, হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্নে দেখে মদিনাওয়ালা নবী সামনে, ইসমাইলের সামনে দাঁড়িয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ের নবী ইসমাইলের সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, ইসমাইল মনে ব্যথা নিও না বাবা, মনে কষ্ট নিও না, পরের বাড়ি তেলের জন্য গেছো, মনে বুক বাড়া ব্যথা, ব্যথা নিয়ে শুয়ে আসো, ঘুমাইতেছো, বাবারে মনে ব্যথা নিও না, চিন্তা করিও না, তোমার ঘরে আমার আল্লাহ রব্বুল আলামিন এবারও একটা কন্যা সন্তান দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কয়টা সন্তান হবে? 4টা। মাশাআল্লাহ, তালে আছে, তালে আছে, গুড, তালে থাকতে হবে। তাহলে ওয়াজ বুঝলাম। কি কন? খালি দেখ পোষার রাজ হুজুরে সেই কণ্ঠ, সেই রকম করে ওয়াজ করছে, কিছুই বুঝি নেই, দাম আছে। এবার দেখেন, যার সাথে দয়ার নবীর সাক্ষাৎ হলো, ওই ব্যক্তির মতন ভাগ্যবান ব্যক্তি পৃথিবীর ভিতরে কেউ আছে? আহারে, দুনিয়ার জগৎ তো কিছুই না, মিনিশেই শেষ হয়ে যাবে। আখিরাতের জগৎ হলো কঠিন জগৎ বাজান। ওই জগতের মতন জগৎ আমাদেরকে হাসিল করতে হবে এই জগৎ থেকে। কোন ঠিক কিনা? এবার যখন দয়া নবী, মায়ের নবী ইসমাইলকে সান্ত্বনা দেব, ইসমাইল রে মনে ব্যথা নিও না বাবা, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এবার একটা কন্যা সন্তান দিবে। তবে জানো ইসমাইল, জানো যে কন্যা সন্তানটা তোমাকে দিবে ইসমাইল, জেনে রাখো ওই কন্যা সন্তানটা একজন আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এবার ইসমাইলকে বলল, ইসমাইল রে তুমি অভাবের কারণে পরের দরে গেছো। ইসমাইল, তোমাকে আমি এই মর্মে পত্র লেখার কথা বললাম। বসরা নগরীতে যেই বাদশাহ রয়েছেন, বাদশাহ নাম হলো ঈসা জাদান। জোরে বলেন কি নাম? আরো জোরে বলে কি নাম? ঈসা জাদান বাদশাহ। এই ঈসা জাদান বাদশাহ
প্রত্যেক দিন রাত্রে 100 বার করে দরুদ শরীফ পড়ে। জোরে কন্না সুবহানাল্লাহ। এখনো দুনিয়ায় বাদশা আছে, নবীর পার দরুদ পড়া তো দূরের কথা, বরং তারা দেবদেবীর পূজা করে। কোন ঠিক কিনা? এই কথা বলেন না কেন? এমন বাদশা দুনিয়ায় এখন আছে, নবীর পার দরুদ যারা পড়ে, নবীর কথা বলে, কোরআনের কথা বলে, তাদেরকে আঘাত করে, গুলি করে, আর তারা দেবদেবীর পূজা করে। এরকম বাদশা আছে কিনা বলে? বসরা নগরীর বাদশা ঈসা জাদান এবার দয়ার নবী ইসমাইলকে সংবাদ দিল, ইসমাইল রে জেনে রাখো, ওই ঈসা জাদান বাদশা প্রত্যেক দিন 100 বার করে দরিদ্র ওজিফা করে, আর প্রত্যেক জুমার দিন 400 বার করে আমি নবীর উপরে দরুদ পড়ে রে। আমি মদিনাওয়ালার নিকটে দরুদ গুলো পাঠায় দেয়। কোন সুবহানাল্লাহ। আজ এমন পরিস্থিতি, দরুদ যদি কেউ পড়ে নবীর উপরে যদি সালাম দেয়, কয় বেদাত, কথা কয় না? জোরে কোন ঠিক কিনা? কি কয়? কয়টা বেদাত। নবীর উপরে সালাম দেওয়া যাবে না, নবীর উপরে দরুদ পড়া যাবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি রাসূলানা। কুরাইশ বংশে জন্ম নবীর, ইব্রাহিমের খানদানে। কুরাইশ বংশে জন্ম নবীর, ইসমাইলের খানদানে। আল্লাহর কোরআন প্রসারণে ওহুদ শহীদ হলেন দান-দানে। আল্লাহুম্মা মুহাব্বতে বলি সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ। এবার এক শ্রেণীর মানুষগুলো দরুদ পড়াকে বিদআত বলেন, নবীর উপরে সালাম দেওয়াকে বিদআত বলে। আর সব বিষয়গুলো কেমনে করে বলে, আর ডিজে গান চলে, ওখানে কেউ বিদআতের কথা বলে না। কোন ঠিক কিনা? আহারে নর্তকী নাচেন, কোনো দিন দেখিনি কোন আলেম বাধা দিয়েছেন, কোন আলেম লাঠি নিয়ে আঘাত করেছেন, কোনো ফেসবুকে পোস্ট করেনি। এগুলো করা যাবে না। সমাজের ভিতরে এগুলো চলে, কত অশ্লীল কাজ চলে, এগুলো নিয়ে বাধা দেয় না। যখন এক শ্রেণীর মানুষ আশিকে রাসূল নবীর উপরে দরুদ পড়ে, তখন বলে বিদআত। কোন ঠিক কিনা? এগুলো কথাগুলো মানা যাবে না। এবার চলে আসুন, আমার দয়ার নবী ইসমাইলকে ডাক দেয়া বলে, ইসমাইল রে, এই ঈসা জাদান বসরা নগরীর বাদশা ঈসা জাদান প্রত্যেক জুমায় 400 বার করে দরুদ শরীফ পড়ে। কোন সুবহানাল্লাহ। কিন্তু একটা বিষয় হলো, ইসমাইল এই ঈসা জাদান এই জুমায় 400 বার দরুদ শরীফ পড়েনি। এই 400 বার দরুদ শরীফ পড়েনি, এই মর্মে চিঠি লিখেছে জাদান রে, এই জুমায় 400 বার দরুদ শরীফ পড়ার কথা পড়নের জন্য 400 স্বর্ণ মুদ্রা আমাকে হাদিয়া দিতে হবে। কোন সুবহানাল্লাহ। ইসমাইল যদি 400 স্বর্ণ মুদ্রা পায়, আর কি গরিব থাকবে? কথা কয় না, থাকবে তো। যেন জোরে কইতেছেন না তো, থাকবে গরিব? গরিব থাকবে না। এবার নবী মার নবী স্বপ্নের ভিতরে জানা দিল, ইসমাইল রে, ব্যথা দিস না, ব্যথা দিস না। ফজর হলে এই বরাবর চিঠি লিখবি। এই বলে মদিনাওয়ালা নবী তিনি বিদায় নিলেন।
ইসমাইল যখন ঘুমটা ছেড়ে গেল, সারার সঙ্গে সঙ্গে চোখের পানি রাখতে পারে না, চোখের পানি রাখতে পারে না। হারে জীবনে কত শখ ছিল, আমার নবীজিকে দেখবো স্বপ্নের ভিতরে, কত চেষ্টা করলাম রে, আজকে দয়ার নবীর সাক্ষাৎ পাইলাম। কোন সুবহানাল্লাহ। এবার যখন ঘুম থেকে উঠল, ওটার সঙ্গে সঙ্গে স্ত্রী প্রসাব বেদনা থেকে কেমন যেন আর কোন আওয়াজ বের হয় না, স্ত্রী নিশ্চুপ হয়ে গেছে। ইসমাইল মনে মনে ভাবতেছে এবারও মনে হয় কন্যা সন্তান হয়েছে। কোন সুবহানাল্লাহ। খবর দিছে কে? মদিনাওয়ালা। খবর দিছে কে? মদিনাওয়ালা। আমার নবীজি ইসমাইলকে খবর দিয়া গেছে। এবার মাইফুল ঘরের ভিতর থেকে আওয়াজ দিতে পারে না, কেমনে করে আওয়াজ দিবে, কি সংবাদ দিবে? এমনিতে 3টা কন্যা সন্তান, আবারও যদি বলি স্বামী এবারও কন্যা সন্তান। আমাদের তো সমাজে বিভিন্ন মানুষ দেখা যায়, এইবার যদি কন্যা সন্তান হয় তো 3 মারিয়া দেবো। কারণ ঠিক কিনা? তো 3 মারিয়া দেবো, এরকম বলে কিনা বলেন? সমাজের ভিতরে স্ত্রী যদি যা বলেন, পানের স্বামী গো আমাদের 3টা কন্যা সন্তান, এবারও কন্যা সন্তান হয়েছে, থাকতো ভালোবাসা মারবি পিটিয়া গুড়ি। কান ঠিক কিনা? এই মাইফুল লজ্জায় বলতে পারে না স্বামীকে, কি বলবে, কেমনে করে বলবে পানের স্বামী এবারও যে আমাদের কন্যা সন্তান হয়েছে, না বলে চুপ করে আসে। এবার ইসমাইল ঘরের দুয়ার থেকে ডাকতে বলে, পানির স্ত্রী মাইফুল রে, আমি বুঝেছি এবারও আমাদের কন্যা সন্তান হয়েছে। কোন সুবহানাল্লাহ। তবে মাইফুল চিন্তা করিও না, তুমি যদি না বলো এই মুহূর্তে মদিনাওয়ালা নবী আমাকে জানায়া দিছে আমার আল্লাহ রব্বুল আলামিন এবারও কন্যা সন্তান দিবে, তার নাম রাখবে কি? রাবেয়া। কোন সুবহানাল্লাহ। এবার নাম রাখা হলো কি? রাবেয়া নাম রাখা হলো। যখন সকাল হয়ে গেল, এবার দুজনেই শুকরিয়া আদায় করলো আল্লাহর দরবারে। আহারে ইসমাইল দুই রাকাত নামাজ শুকরিয়াতান আদায় করে প্রভুর দরবারে হাত বাড়াইল। শুনলো, মাইফুল তোমার ঘরে তো প্রদীপ ছিল না, তুমি কেমনে করে এই প্রসূতির কাজগুলো করলে? মাইফুল ডাক দেয়া বলে, পানের স্বামী জানেন নাকি, যখন প্রসব বেদনা শেষ হয়ে গেল, যখন প্রসব বললাম, কেমনে করে প্রসূতির কাজগুলো কে করলো আমি কিছুই বলতে পারবো না। কোন সুবহানাল্লাহ। এবার ফজর বলেন, ইসমাইল এবার কি লিখবেন? দয়ার নবী মার নবী সংবাদ দিয়েছে, ইসমাইল রে বসরা নগরীর বাদশা ঈসা জাদানের কাছে কি লিখবে? পত্র লিখবে বরাবর এইভাবে যে, হে ঈসা জাদান, প্রত্যেক দিন 100 বার করে দরুদ পড়ো রে, জুমার দিন 400 বার। এই জুমায় যে 400 বার পড়নি তার কাফারা 400 স্বর্ণ মুদ্রা আমাকে হাদিয়া দিতে হবে। কোন সুবহানাল্লাহ। যখন পত্র পাঠায় দিল ঈসা জাদানের কাছে, ঈসা জাদান যখন এই পত্রটা হাতে নিয়েছে, বাজান হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেছে ঈসা জাদান 400 বার জুমায় যে দরুদ শরীফ পড়ে, জুমায় পড়নি, এর জন্য তোমাকে 400 স্বর্ণ মুদ্রা হাদিয়া দিতে হবে। ঈসা জাদান হাতে ধরে হাত কম্পন শুরু হয়ে গেছে। এই ছেলে কথা বলতেছে দাও। এবার যখন হাতে ধরেছেন, হাতে কম্পন শুরু হয়ে গেছে, পাও থরথর করে কাঁপে, জমিনে দাঁড়া থাকতে পারে না। ঈসা জাদান জমিনে বসে গেল। চিন্তা করে, যে ব্যক্তি পত্র লিখেছে ওই ব্যক্তি সাধারণ কোনো মানুষ নয়। আর একটা শুকরিয়া আদায় হলো, আমি যে প্রত্যেক দিন দরুদ শরীফ পড়ি,
আমি জুমার দিন 400 বার দরুদ শরীফ পড়ি, আমার বিশ্বাস হয়ে গেল এই দরুদ বিফলে যায়নি, দয়ার নবীর মায়ার নবীর নিকটে পৌঁছায় গেছে। কোন সুবহানাল্লাহ। দরুদের ফজিলত আছে কিনা বলেন? দরুদের ফজিলত আছে, কিন্তু বিষয়টা হলো আমরা নিজেরাই দরুদ নেওয়ার সমালোচনা করি। এবার ঈসা দাদান শুকরিয়া আদায় করলো, আমার দয়ার নবী মার নবী আমার দিকে যে নজর দেয় তার প্রমাণ আমি পেয়েছি। কোন সুবহানাল্লাহ। আহারে, দরুদ শরীফ যে ব্যক্তি ওজিফা করে দয়ার নবীর শাফাআত তার জন্য নসিব হবে। কোন সুবহানাল্লাহ। দয়ার নবী যদি স্বপ্নের ভিতরে জানায়া দিতে পারে, বলেন তো কঠিন কিয়ামতের ময়দানে দয়ার নবী ওই ব্যক্তিকে চিনবে কিনা? 100% দয়ার নবী ওই ব্যক্তিকে চিনবে। এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আপনাকে চলে যেতে হবে, পরপারের মুসাফির হতে হবে। আপনি কি নিয়ে যাবেন? পরকালে যা বলবেন শাফিউল মুজনুবিন রাহমাতাল লিল আলামিন, কবে আমি তোমাকে চিনি না। কারণ তুমি দুনিয়ার ভিতরে আমাকে নিয়ে সমালোচনা করেছিলাও, তুমি দরুদ নিয়ে সমালোচনা করেছিলাও, তুমি দেখতে পারোনি। আজ তুমি শাফাতের জন্য বলতেছ আমি নবীও তোমাকে চিনি না। এজন্য নবীকে চিনতে হবে, নবী এলা কাজগুলো করতে হবে। ওলি আউলিয়াগণ আল্লাহ বিরু ছিলেন, নবী বিরু ছিলেন, নবী প্রেমিক ছিল। এই সাজাদার এবার চিন্তা করলাম, হায়রে দয়ার নবী মায়ের নবী আমার দরুদ সম্পর্কে জানে ওয়াকিবহাল, আমার নবী আমার দিকে নজর দিয়েছেন, সঙ্গে সঙ্গে 700 দিনার ওই মুহূর্তে সদকা করে দিল। কোন সুবহানাল্লাহ। এবার এই বাদশা ঈসা জাদান ইসমাইলের নিকটে 400 স্বর্ণ মুদ্রা পাঠাইবে। কেমনি করে পাঠাইবে বড্ড চিন্তার ভিতরে পড়ে গেল। এত বড় একজন আল্লাহওয়ালা খোদাবীর নবী প্রেমিক ব্যক্তি, আমি কি করি? আমি স্বয়ং নিজে যাব না পাঠাইব? আহারে যাব তো, তা তো অনুমতিও নাই। এবার ঈসা জাদান 400 স্বর্ণ মুদ্রা এবার ইসমাইল বরাবর পত্র লিখে পাঠিয়ে দিলেন। আর বললেন হে ইসমাইল, মনে কিছু নেবেন না, বেদবি নেবেন না। আপনি যদি আমাকে অনুমতি দেন, স্বয়ং আমি ঈসা জাদান আপনার দরবারে হাজির হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। দেখেন কত নবী প্রেমিক ছিল। আজ আমরা নবী প্রেমিক তো দূরের কথা, আমরা বিভিন্ন রকমের সমালোচনা করি। বাদশা হয়া দেখেন নবীর কত প্রেমিক ছিল যে তিনি ওই ঈসা জাদান ইসমাইলের সাথে সাক্ষাতের জন্য অনুমতি চাইতেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালাগণ তিনারা মানুষের কাছে হাত বাঁধলেন, বয়ং রিজিক আল্লাহ রব্বুল আলামিন তাদের নিকটে পৌঁছায় দেয়। আল্লাহওয়ালাগণ আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করেন। আল্লাহ তাআলা দুনিয়াও রিজিক দেন, আবার কত কত সময় আল্লাহ তাআলা আসমান থেকে রিজিক পাঠায়া দেয়। কোন সুবহানাল্লাহ।